বাপ রে, এটা গরু নাকি দানব? বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এই বছর তথা 2025 সালের হাট কাঁপানো সেরা 10টি গরু, যেগুলোর এক একটি দাম 50 লাখ কিংবা 1 কোটি নয়, বরং এর মধ্যে এমন গরু রয়েছে যে গরুর দাম দিয়ে আপনি 10টির বেশি হেলিকপ্টার, 50টির উপরে BMW, 10টির বেশি রোলস রয়েস, এমনকি বিশাল বিশাল লাক্সারিয়াস অট্টালিকা তৈরি করতে পারবেন। এই গরুগুলো এতটাই দানবীয় এবং এত বেশি দামি যা আপনি ভাবতেও পারবেন না। আজকের ভিডিওতে দেখাবো এই বছর তথা 2025 সালের হাট কাঁপানো সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি 10টি গরু, যা এখন পর্যন্ত আপনি ইউটিউবে দেখেননি। আজকের ভিডিওটি আমরা সারা দেশে সবচেয়ে দামি এবং দানবীয় গরু নিয়ে সাজিয়েছি, তাই এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই বছরের সবচেয়ে সেরা গরু কোনটি। তাহলে চলুন সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টসের মাধ্যমে লিখে জানান। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাগলা রাজা। এবার কোরবানির ঈদের হাট কাঁপাতে আসছে পাগলা রাজা নামক এই দানবীয় গরুটি। এই গরুটির গায়ের রং সাদা এবং কালো। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি কতটা বিশাল সাইজের। অবাক করার বিষয় হলো এই দানবীয় গরুটিকে লালন পালন করেছে পাবনার একটা দরিদ্র খামারি। গরুটির ওজন হবে প্রায় 1300 কুইন্টাল। এই খামারির কাছে রাজা ছাড়াও আরো 5টি গরু রয়েছে, কিন্তু সেই গরুগুলোর সাইজ একটু ছোট। এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য 3 থেকে 4 জন লোক নিয়োজিত থাকে। এই খামারি বলেন যে আমার এই গরুটি পালন করতে গিয়ে আমার ভিটে বাড়ি সব বিক্রি করতে হয়েছে, কারণ এই গরুটির পিছনে প্রত্যেক দিন 6 থেকে 7 হাজার টাকা খরচ যেত। সেই হিসেবে এই গরুটির পিছনে প্রত্যেক মাসে 2.5 থেকে 3 লাখ টাকা শুধুমাত্র খাবারের পিছনেই খরচ যেত। এবারে কোরবানি ঈদে এই দানবীয় গরুটির দাম চাওয়া হচ্ছে 1 কোটি টাকা, আর সে তার খামারের বাকি 4টি গরুর দাম চেয়েছে 30 লাখ টাকা। অর্থাৎ তার খামারের সব গরুর দাম 1 কোটি 30 লাখ টাকা। তবে দেখা যাক এই গরুগুলো বিক্রি হয় কত টাকা দামে। নাম্বার 2, ঝিনাইদহের দানব। বন্ধুরা, এই গরুটির নাম যেমন দানব, এটার দেহ এবং হাবভাব চলাফেরা দানবের থেকে কম নয়। এটি মূলত ঝিনাইদহের সবচেয়ে বড় গরু। গরুটিকে দেখতে যেমন দানবীয়, এর চলাফেরাও কিন্তু কোনো দানবের থেকে কম নয়। গরুটির মালিক বলেছেন এটির ওজন হবে প্রায় 4 টনের মতো এবং গরুটির দাম চেয়েছেন তিনি 1 কোটি 50 লাখ টাকা। তবে এর দাম আপনাদের কাছে কি বেশি মনে হচ্ছে নাকি ঠিক মনে হচ্ছে তা কমেন্টসে অবশ্যই জানাবেন। গরুটিকে দেখাশোনা করার জন্য প্রত্যেক দিন 2 থেকে 3 জন লোক নিয়োজিত থাকে। গরুটি প্রত্যেক দিন 4 থেকে 5 হাজার টাকার খাবার খেয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি কত বড়। নাম্বার 3, দিনাজপুরের কিং। বন্ধুরা, কিং নামের এই গরুটি কোনো রাজার থেকে কম নয়। অবাক করার বিষয় হলো এই দানবীয় আকারের গরুটিকে পালন করেছিলেন দিনাজপুরের এক দরিদ্র খামারি। গরুটির মালিকের নাম হচ্ছে আসমত ভাই। আসমত ভাই বলেন এই গরুটিকে পালন করতে গিয়ে আমার সব কিছু হারিয়েছি এবং এখন আমি দরিদ্রর পর্যায়ে নেমে গেছি। তবে আমি আশা করি গরুটি বিক্রি করলে আমার দারিদ্রতা কেটে যাবে, কারণ বন্ধুরা তিনি এই গরুটিকে পালন করতে গিয়ে এই পর্যন্ত প্রত্যেক দিন 7 থেকে 8 হাজার টাকা খাবারের পিছনে ব্যয় করতেন। তাহলে ভেবেই দেখুন এক বছরে গরুটির পিছনে কত টাকা খরচ হয়েছে তার। এবছর কোরবানির ঈদে তিনি এই গরুটির দাম চাচ্ছেন 1 কোটি টাকা। তবে আপনারা যারা গরু কিনে থাকেন তারা অনুমান করে বলুন এই গরুটির দাম 1 কোটি টাকা কি ঠিক আছে নাকি কম বেশি হতে পারে? আপনার অনুমান কি বলে? আসমত ভাই প্রতিদিন গরুটিকে পালন করার জন্য সকালে ডিম, ছোলা, খড়, কাঁচা ঘাস, দুপুরে একই খাবার এবং রাতে আপেল, কমলা এবং গরুর দুধ খাওয়াতেন। প্রত্যেক সপ্তাহে একবার গরুটিকে বাইরে হাঁটতে এবং ঘুরতে নিয়ে যেতেন, যাতে করে অতিরিক্ত ওজন বেড়ে গরুটি স্ট্রোক না করে, এবং প্রত্যেকদিন বিকেলে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতেন। নাম্বার 4, সুলতান। বন্ধুরা, সুলতান নামটি যেমন রাজা বাদশাদের, এই গরুটির হাবভাব এবং চলাফেরা রাজা বাদশাদের থেকে কোনো অংশেই কম নয়। আর বন্ধুরা, এই গরুটির লাইফ স্টাইল হলিউডের রাজা বাদশাদের থেকে কোনো অংশেই ব্যতিক্রম নয়। গরুটিকে পালন করেছেন বাংলাদেশের একটি সুনামধন্য এগ্রো ফার্ম, যার নাম মুন্না এগ্রো অ্যান্ড ফার্ম লিমিটেড। এই মুন্না এগ্রো অ্যান্ড ফার্ম প্রত্যেক বছর অনেকগুলো গরু রপ্তানি করে থাকে। তবে এবছর সুলতান নামের এই গরুটি তার ফার্মের সবচেয়ে বড় এবং সেরা আকর্ষণ। ফার্ম মালিক দাবি করেন এই গরুটিকে পালন করতে গিয়ে গরুটির পিছনে তাকে প্রত্যেক দিন 4 থেকে 5 জন বডিগার্ড রাখতে হয়েছে। কখন গরুটি খাবার খাবে, কখন গরুটি ঘুম থেকে উঠবে, কখন গরুটিকে গোসল করাতে হবে, কখন গরুটিকে ঘুরতে নিয়ে যেতে হবে, কখন গরুটিকে পরিচর্যা করতে হবে, এইসব করতে করতেই সারা দিন কেটে যেত 4 জন মানুষের। এবার যদি এই গরুটির খাবারের পেছনে খরচের বিষয়ে বলি তাহলে আপনারা অবাকই হবেন, কারণ বন্ধুরা এই গরুটিকে পালন করতে প্রত্যেক দিন 12 থেকে 13 হাজার টাকা শুধুমাত্র খাবারের পেছনেই খরচ যেত। সেই হিসেবে প্রত্যেক মাসে গরুটির পিছনে 4 লাখ টাকা খরচ যেত। গরুর মালিক দাবি করেন যে এই গরুটির ওজন প্রায় 5 টনের কাছাকাছি। এবার বলুন তো বন্ধুরা এই গরুটির দাম কত হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এই গরুটির দাম চেয়েছেন গরুর মালিক 5 কোটি টাকা। কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত গরুটি বিক্রি হয়নি। অনেকে তাকে প্রশ্ন করেছিল 5 কোটি টাকা দিয়ে এই গরুটি হয়তো কেউ কিনতে পারবে না, কিন্তু তিনি বলেন যে অবশ্যই কোনো ব্যবসায়ী অথবা শিল্পপতি এই গরুটিকে 5 কোটি টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই কিনে নেবেন। এখন বন্ধুরা আপনাদের কাছে জানতে চাই 5 কোটি টাকাতে আসলে কি গরুটি বিক্রি হয়ে যাবে নাকি এর দাম আরো বেশি হতে
পারে নাকি কম হতে পারে, সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। নাম্বার 5, জায়েদ খান। বন্ধুরা, গরুটা কিছুটা পাগলাটে হওয়ার কারণে এবং মাঝে মধ্যে গরুটা ডিগবাজি দেওয়ার কারণে এটির নাম রাখা হয়েছে জায়েদ খান। আপনারা জায়েদ খানকে প্রায় সকলেই চেনেন, যে কিনা ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছিল। এবং জায়েদ খান মাঝে মধ্যেই পাগলাটে স্বভাবে আচরণের কারণে এবং উদ্ভট কথাবার্তার কারণে তাকে অনেকে ট্রোলও করে থাকে। ঠিক তেমনি ভাবে এই গরুটিও খুবই পাগলাটে স্বভাবের। গরুটি সবসময় জায়েদ খানের মতো সুযোগ পেলেই ডিগবাজি মারতে চায়, কিন্তু গরুর মালিক এটিকে খুবই সাবধানের সাথে বেঁধে রাখে, যে কারণে সহজে ডিগবাজি মারার সুযোগ পায় না। ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের সবচাইতে বড় গরু। গরুটি প্রত্যেক দিন 4 থেকে 5,000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন মনে করা হচ্ছে 2 টনের কাছাকাছি, আর এটির দাম চাওয়া হয়েছে 90 লাখ টাকা। নাম্বার 6, মিস্টার বডি বিল্ডার। বন্ধুরা, এবার যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ভেবে বলুন তো এটি কি কোনো বডি বিল্ডার থেকে কম নয়? অনেকেই গরুটির দেহ দেখে মনে করতে পারেন যে গরুটি হয়তো জিম করে। না বন্ধুরা, গরুটি জিম করে না, কিন্তু তারপরেও গরুটির দেহ কোনো বডি বিল্ডার থেকে কম নয়। আপনাদের জানিয়ে রাখি, এই গরু সাধারণত বাংলাদেশে জন্ম হয় না। এটা বেলজিয়ামের বিখ্যাত প্রজাতি, এটাকে বলা হয় বেলজিয়াম বুল। আর এই গরুটিকে বেলজিয়াম থেকে আমদানি করা হয়েছিল। 1 বছর আগে বেলজিয়াম থেকে শিমুল এগ্রো এই গরুটিকে আমদানি করেছিল। শিমুল এগ্রো জানান যে এই গরুটিকে পালন করার জন্য অনেক টাকা খরচ হয়েছে। যেহেতু বেলজিয়ামের প্রজাতি, সে কারণে বাংলা খাবার এই গরু খায় না। এই গরুকে খাওয়ানো হতো উন্নত মানের হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং এটিকে পরিচর্যা করার জন্য, এর চিকিৎসা করার জন্য সব মিলিয়ে প্রত্যেকদিন গরুটির পিছনে 19 থেকে 20,000 টাকা খরচ যেত। সে কারণে গরুটির দামও চাওয়া হয়েছে বেশি। এবছর কোরবানির হাটকে টার্গেট করে এই বেলজিয়ামের দানবীয় আকারের গরুটির দাম চাওয়া হয়েছে 1 কিংবা 2 কোটি টাকা না, বরং 10 কোটি টাকা। গরুটির মালিক দাবি করেন যে অন্য সাধারণ গরুর সাথে এই গরুর তুলনা হবে না, কারণ এই গরুটির দেহ কোনো বডি বিল্ডার থেকে কম নয়, এবং এই গরুটির মাংসের স্বাদ অন্য গরুর থেকে 1000 গুণ বেশি হবে। কারণ অন্যান্য গরুর মধ্যে চর্বি এবং ফ্যাটের পরিমাণ বেশি থাকে, কিন্তু এই গরুটির মধ্যে চর্বির পরিমাণ নেই বললেই চলে। পুরো শরীরেই মাংস দিয়ে ভরা, এবং তাও কোনো সাধারণ মাংস নয়, বরং বডি বিল্ডার গরুর মাংস। সে কারণে এই গরুটিকে কিনতে হলে 10 কোটি টাকা দিতে হবে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে 10 কোটি টাকা এই গরুটিকে আসলে বিক্রি হয়ে যাবে, নাকি এর দাম আরো বেশি অথবা কম হতে পারে? সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। নাম্বার 7, ব্রাহ্মান কিং। বন্ধুরা, এটা কোনো সাধারণ গরু নয়, এটা ব্রাহ্মা প্রজাতির গরু। আপনারা যারা ব্রাহ্মা প্রজাতির গরু চিনে থাকেন তারা জানেন যে এই প্রজাতির সব গরুই দানবীয় সাইজের হয়। তবে ব্রাহ্মা প্রজাতির গরু সাধারণত আমেরিকাতে পালন করা হয়, আর এই গরুটিকে সুদূর আমেরিকা থেকেই বিমানে করে আমদানি করা হয়েছে। তবে গরুটিকে গত বছর 2024 সালে বিমানে করে আমেরিকা থেকে আমদানি করা হয়েছিল। এবছর গরুটির মালিক কোরবানির ঈদে হাট কাঁপানোর জন্য গাবতলী হাটে নিয়ে আসবেন। তিনি এই গরুটির দাম চেয়েছেন 5 কোটি টাকা। তবে এখনো পর্যন্ত গরুটি বিক্রি হয়নি। আপনাদের কি মনে হচ্ছে এই গরুটির দাম কি 5 কোটি টাকা ঠিক আছে, নাকি আরো কম বেশি হতে পারে? তবে বন্ধুরা, এই গরুটিকে আপনি হাতির সাথেও তুলনা করতে পারেন, কারণ এর দেহের সাইজ হাতির থেকে কম নয়। এবার যদি বলি এই গরুটির ওজন কত হবে, তাহলে এই গরুটির ওজন 3 থেকে 4 টন হবে। গরুটির মালিক বলেন যে সাধারণ গরুর সাথে এই গরুর তুলনা করলে চলবে না, কারণ সাধারণ গরু আকারে ছোট হয়, সেগুলোর মাংসের দামও কম হয়। কিন্তু এই গরু আকারে বিশাল এবং দানবীয় হওয়ার কারণে এই গরুর মাংসের দামও সাধারণ গরুর থেকে অনেক বেশি হবে। সে কারণে তিনি প্রায় 4 টন ওজনের গরুর দাম 5 কোটি টাকা চেয়েছেন। নাম্বার 8, জার্মানি অ্যাঙ্গাস। বন্ধুরা, এবার দেখুন বাংলাদেশের বুকে জার্মানের দানবীয় আকারের গরু। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে এই গরু জার্মান থেকে আনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের একজন বিশিষ্ট খামারি জার্মান থেকে বিমানে করে আমদানি করেছেন জার্মানি অ্যাঙ্গাস নামের এই দানবীয় গরু। তবে তার খামারে আরো বেশ কিছু গরু রয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ জার্মানি অ্যাঙ্গাস নামের এই দানবীয় গরুটি। একটি প্রাপ্তবয়স্ক জার্মানি অ্যাঙ্গাস প্রত্যেক দিন 4 থেকে 5 মণ খাবার খেয়ে থাকে। আর এই জার্মানি অ্যাঙ্গাসটিকে পালন করার জন্য কিন্তু কারি টাকা খরচ হয়েছে। ফার্ম মালিক জানান, আমার ফার্মের সমস্ত গরুর পেছনে যেই টাকা খরচ হতো তারপরে অর্ধেক টাকা এই একটি গরুর পেছনে খরচ হয়েছে। তাহলে এবার চিন্তা করে দেখুন এই গরুটির দাম কত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই গরুটির দাম 1 কিংবা 2 কোটি নয়, বরং গরুর ফার্মের মালিক এই গরুটির দাম চেয়েছেন 10 কোটি টাকা। আপনাদের কি মনে হয় 10 কোটি টাকা কি বেশি হয়ে যাচ্ছে, নাকি এই গরুটির সাইজের তুলনায় দাম কম হয়ে যাচ্ছে, নাকি দাম ঠিকই আছে? সেটা কিন্তু আপনি কমেন্টসে লিখে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই বছরের হাট কাঁপানো সেরা 5টি গরু এবং ডিপ জলের সবচেয়ে দানবীয় গরু দেখতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো এই ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।